আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো এই যে বিকেলবেলা চলে আসছি রান্না করে। তো এই যে বাচ্চাদের জন্য সেমাই রান্না করে নিলাম, বাচ্চা সেমাই, ওরা খাইলো। আর বড়া ভাজলাম, বড়া দিয়ে আজকে মাছ রান্না করব। তো বড়া ভাজতে ভাজতে অর্ধেক বড়া ওরা শেষই করে ফেলছে। তো এই যে এটা হচ্ছে পাতাকপি আর ডালের বড়া, মুসুর ডাল আর পাতাকপি, এই বড়া ভেজে নিছি। আর এখানে হচ্ছে আমি মাছগুলোও ভেজে নিছি। মাছগুলো ভেজে নিলে মানে মাছের এই আঁশটা গন্ধ একটা থাকে, সেটা আর হয় না। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আশা করি এভাবে বানিয়ে খাইলে সবারই ভালো লাগবে। আমি মানে রেসিপি শেয়ার করি না, কারণ আমার থেকে আপুরা বলেন, ভাইয়ারা বলেন, আঙ্কেল আন্টিরা বলেন, আপনারা অনেক মানে আমার থেকেও হয়তো বা ভালো ভালো রান্না জানেন। আমি তো কিছুই পারি না, তেমন কিছুই। তো আজকে ভালো লাগলো, তাই ভাবলাম যে যখন আপনাদের মুখে রুচি থাকবে না, আপনারা এইভাবে রেসিপিটা রান্না করে মানে খেতে পারেন। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো আমি মাছগুলো ভাজে নিছি। আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। এই মাছ যেহেতু কাটা কম, আর আমার বাচ্চাদের খুবই প্রিয়, মানে এই মাছটা খেতে খুব পছন্দ করে। তো আপনারাও চাইলে অন্য মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি অন্য মাছ দিয়েও এটা রান্না করে থাকি। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে করতেছি। তো মাছটা ভেজে নিয়ে আমি সেই মাছ ভাজার তেলটাতেই পেঁয়াজটা দিছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন এখানে আমি এই যে একটু ফোড়ন দিব। এই যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, তাই আমি দেখাতে পারিনি। এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে নিছি। আপনারা যারা পছন্দ করেন দিতে পারেন, আর যাদের ভালো না লাগবে নাও দিতে পারেন। তো এখানে আমি একটু পানিও দিয়ে দিছি, কারণ মশলাটা না হলে পুড়ে যাইতো পেঁয়াজটা। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম বাটাটা ধুয়ে। তো এখানে আদা রসুনটা দিলাম। কিছু টমেটো কুচি দিব। টমেটো ফ্রিজে আমার রাখা ছিল, ডিপ ফ্রিজে। টমেটো দিয়ে দিলাম। এখানে এখন আমি দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর মশলা। তো এইখানে আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে মরিচ গুঁড়া, লবণ, মরিচ এর গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে বাসায় একটা মশলা তৈরি করি, সেই মশলাটা আমি দিছি। মানে এটাই আমি যে কোনো রান্নায় আমি ব্যবহার করি বাসায়। তো বাসায় আলহামদুলিল্লাহ যেই খায় তরকারি খুব পছন্দ করে, আবার আমার ছোলাগুলো সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো প্রেসার কুকারে আমি ছোলা যেভাবে রান্না করি সেভাবে একদিন আমি রেসিপি দিছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর এভাবে রান্না করে খাবেন। তো এটা আমি ভালোভাবে কষাইতে থাকবো মশলাটা। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি দেখাচ্ছি কি করতেছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি অনেকক্ষণ ধরে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে বড়াগুলো দিয়ে দিব। দিয়ে একটু হালকাভাবে নাড়ে করে দিব, নাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিব, কিন্তু তরকারিটা ঝোল হবে। আমার দামি ফোন না, যে ক্যামেরা অত ভালো না, তাই ভালো
ভালো আসে না আর কি ভিডিও, তো যা হয় যেভাবে হয় সেভাবে দেখানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদেরও ভালো রাখুক, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুক, আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, এই দোয়াই রাখি, এই কামনাই করি। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। এই যে ঢাকনা দিয়ে দিলাম, তরকারিটা ফুটলে আপনাদেরকে দেখাচ্ছি। তো করতে এই নিচতলার ভাবি আছে, মানে সবাইকে দিই কম বেশি, তো সবাই ঈদ করতে বাসায় চলে গেছে। তো নিচে ভাবি পাতাগুলো কুটতে দেখলো, বলতেছে ভাবি এটা দিয়ে কী করবেন? বললাম ভাবি বড়া বানাই দিব, বড়া দিয়ে তরকারি রান্না করবো। বলতেছে পাতাকপি দিয়ে বড়া? আমি বললাম হ্যাঁ, পাতাকপি আর মুসুর ডাল দিয়ে তরকারি দিয়ে রান্না করবো ভাবি। বলতেছে আপনি তো মাশাআল্লাহ অনেক কিছুই পারেন। আমি বললাম কই না ভাবি, শেখার কোনো শেষ আছে? মানুষের শেখার কোনো শেষ নেই। তো ওই ভাবিকে দিয়ে পাঠাচ্ছি আর কি একটু পাতাকপির বড়া। আর এটা হচ্ছে আমের আটি সহ আচার। এটা কিন্তু আমের আটিটা, এটা পুরোটাই আটি। এই আচারটা খুবই টেস্টি। ইনশাল্লাহ একদিন এটার রেসিপি শেয়ার করব। আর এটা তো এই যে আমের আচার, এই যে এইভাবে দিছি। তো ভাবিদেরকে একটু দিয়ে পাঠাবো, মানে যেটুকু পারছি। আর এটা লাচ্চার সময় তো দেখেন। তো এই গরমে কিছুই খেতে মন চায় না। তো এই যে এখানে আমার মাছ আর বড়ির তরকারিটা আর একটু ঝোল কমলে আমি অফ করে দিব। তো এইভাবে আপনারা রান্না করে খাইতে পারবেন। ভালো লাগে ট্রাই করবেন, না হলে নাই, জোর করতেছি না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।